একদিন আমি সাইকেল নিয়ে পায়ে হেঁটে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকের ভিডিওতে তোমাদের দেখাবো আমাদের শফিক ভাইয়ের জীবনী এবং আমাদের শফিক ভাইকে কিছু প্রশ্ন করা হয়েছে ইন্টারভিউর মাধ্যমে। সেই প্রশ্নের কী কী উত্তর দিয়েছে সব কিছু তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওতে লাইক দিয়ে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ওকে বন্ধুরা, তো চলো বেশি না আমাকে ভিডিওটা দেখে আসি। তুমি যে ছোট থেকে আজ পর্যন্ত ঠিক আছে জার্নিটা তুমি বলো। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, খুব দুর্দান্ত ভিডিও। বলতে গেলে আমার প্রথমে ইচ্ছা ছিল না এই লাইনে কাজ করার, ভিডিও করার কোনো ইচ্ছা ছিল কি না। বলছে কি শফিক ভাই? আর আমাদের যখন ক্রিয়েটার আছে সব আমাদের এলাকায় বাড়ি, সব এলাকায় বাড়ি, গ্রামে বাড়ি। হ্যাঁ, এটা তো সবাই জানে। কিন্তু তো মানুষের আমার বাড়ি এলাকায় বাড়ি, ওই এলাকায় বাড়ি। তো কিভাবে তোমরা ভিডিও স্টার্ট করলে? ঠিক আছে, তোমার ফ্যামিলি থেকে কোনো প্রবলেম করেছিল বা তোমার বাবা মারা? 10 বছর। তো একদিন আমি সাইকেল নিয়ে পায়ে হেঁটে যাচ্ছি 3টের দিকে। তো দেখছি কিছু ছেলেগুলি ভিডিও করছে, তখন বিশু আর মুমিন ভিডিও করছে। চ্যানেলের নাম পড়ে ছিল না, আর কি ছিল, কি একটা নাম ছিল বেশ। ওই চ্যানেল প্রথম ওই যে আগেকার যে নাটক হতো না, হ্যাঁ, ওরকম টাইপের ভিডিও করতো। তো বিশু সব ভিডিও করছে, আমি পায়ে হেঁটে যাচ্ছি, দেখছি ভিডিও করছে, কিন্তু আমি ভিডিও দেখছিলাম। ভিডিও দেখছিলে? যে আমাদের এখন ডিরেক্টর আছে হারুন, সে আমাকে ডাকলো, এই বলছে যে তুই ভিডিও করবি? তেমন হ্যাঁ করবো, ছেড়ে দিলাম, ভিডিও করতে শুরু করে দিলাম। আমার ফার্স্ট ভিডিও হলো পিটি খবরে। পিটি খবর, ওটা বিশুর ভয়েস আছে, বিশু করেছিল না যে আমাকে দিয়ে করালো। তো ভিডিওটা ফার্স্ট করলাম, ফার্স্ট করলাম, অনেক ভালো হলো, ভিডিওটা করে ভালো লাগলো। আর যখন ভিডিও পোস্ট করলো তখন আমি নিজে নিজে দেখছিলাম অনেকবার ফোনে সার্চ করে, যেটা দেখেই হচ্ছে হাসি লাগছিল। হ্যাঁ। এইভাবে মাঝে কিছু ঝামেলা হয়েছিল, যে আমার নায়িকা হয়েছিল না শ্রাবণী, পল্লিগ্রাম টিভিতে তখন কোনো মেয়ে ছিল না, মুমিন মেয়ে স্বাস্থ্য দিয়ে যখন মেয়ে ছিল তখন আমরা ছেলেটা বলছিলাম আমার ভিডিও করবো না, মেয়ে থাকলে ভিডিও করবো না। ও পালিয়ে গিয়েছিলাম। ডিজে আমাদের ডিরেক্টর আছে হারুন ভাই, সে আমাদেরকে বোঝালো যে মেয়ে আছে, কোনো ব্যাপার না। আর আমরা ছোটবেলা ভাবতাম যে মেয়েদের সাথে ভিডিও করলে গ্রামের মানুষ রাগাবে, উল্টোপাল্টা বলবে। আমাদের অনেক বোঝালো, 4-5টা ছেলে ওখানে বললো কোনো সমস্যা না। প্রথম ভিডিও করলাম একটা মেয়ের সাথে, আর সেই ভিডিওটা কত মিলিয়ন গিয়েছিল? সেটা এখন আছে 232 না 33 মিলিয়ন। 233 মিলিয়ন ভিউজ। নাটক ভিডিও, নাটক না গানে? নাটক 3 মিনিটের। কোথায় ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ মিলে এত ভিউজ কোনো ভিডিওতে আসেনি। আজকে এই জায়গায় চলে এসছো তুমি যে 220 মিলিয়ন ভিউজ। কতদিন এসছো? হ্যাঁ, কতদিন এসছে ভিডিওতে ভিউজ? 220 মিলিয়ন 5 বছর। 5 বছর ধরে এসছে, তাই তো? তারপরে ভিডিওগুলো কি ভাইরাল গিয়েছিল? তারপরে ভিডিও যেটা শেষ সেটাই ভাইরাল, সেটা 100 মিলিয়ন 150 মিলিয়ন, প্রত্যেকটা ভিডিও 100-150 মিলিয়ন করে ভিউজ। 200 মিলিয়ন 50-60 মিলিয়ন থাকতো, মানে তারপরে ভিডিওগুলো প্রত্যেকটাই থাকতো। তোমাদের চ্যানেল মোটামুটি হচ্ছে কবে ক্রিয়েট করা হয়েছিল? এটা কত সালে? 2018 সালে। তুমি ভিডিও কবে করেছো প্রথম ভিডিও? 2021 মানে 3 বছর ওরা নিজেদের মতন ভিডিও করেছে। 21 সালে তুমি প্রথম ভিডিও বানিয়েছো। আর তোমার কয় নম্বর ভিডিও ভাইরাল গিয়েছিল? 3 নম্বর। আর প্রথম দুটো ভিডিও মেয়ে এসেছিল ভিডিও করবো বলেছিলাম, তখন সেই ভিডিও মানে শ্রাবণী প্রথম ভিডিওতে করতে সেটাই ভাইরাল গিয়েছিল। আর আমরা বলেছিলাম ভিডিও করবো না মেয়েদের সাথে, মেয়েদের সাথে করবো না বলেছিলে। তারপর তাহলে করলে কি করে? কে বানিয়েছিল তোমাকে? আমাদের হারুন ভাই বলছিল কর এরকম ভাবে পিছন বলতো চো ভিডিও করে কি বসে থাকিস বাড়িতে। আর তখন লকডাউন ছিল। আর তুমি যখন প্রথম ভিডিও যখন করেছিলে, যখন প্রাইভেট থেকে পড়তে যাবে, তোমার বাবা কিছু বলেছিল তোমায়? জানতো না কেউ, কেউ জানতোই না। কটা ভিডিওর পর তোমার বাবা জানতো যে ভিডিও করছে? যখন ভিডিও ভাইরাল হয়েছিলাম তখন। 3 নম্বর ভিডিও থেকে জানে বাড়িতে ভিডিও করেছো, তাই তো? তখন প্রাইভেট যেতাম না, প্রাইভেট যেতে না, প্রাইভেট ছেড়ে দিয়ে ভিডিও করছো। বাড়িতে বলতাম প্রাইভেট যাচ্ছি, প্রাইভেটে যেতাম না, দিয়ে ভিডিও করতে। মানে স্যাক্রিফাইস কিছু করেছোই, ঠিক আছে? ভিডিও করার মধ্যে একটা ভালোবাসা চলে এসেছিল, সেই জন্য ভালো লাগতো ভিডিও করতে। মানে ভালো লাগতো। এখন কেমন লাগে তোমার? এখনো ভালো লাগে, এখন আরো বেশি ভালো লাগে, আরো ভিডিও করতে বেশি ভালো লাগে, তাই না? শুট করতে বেশি ভালো লাগে তোমার। তো বন্ধুরা, তোমরা তো শুনলে আমাদের শফিক ভাইয়ের জীবন কাহিনী কেমন ছিল, এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু আমাদের শফিক ভাই ভাইরাল ছিল। এবং যবে থেকে ভিডিও করতো তবে থেকেই আমাদের শফিক ভাইয়ের প্রত্যেকটা ভিডিও ভাইরাল ছিল, কারণ ভাইরাল মানুষের ভিডিও ভাইরালই হয়। সে যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে। ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে বলবে। নেক্সট কার ভিডিও দেখতে চাও, কি ব্যাপারে ভিডিও দেখতে চাও সেটা কমেন্টে বলে যাবে। আজকের জন্য ধন্যবাদ।